কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে, আসবে কলকি অবতার। ভগবানের তো 10টা অবতার, সত্য যুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। এই 5টা অবতার সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশী যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা বাকি আছে, আসবে কলকি অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে আর একটা বাকি আছে। সত্যতে ভগবান বড় লোক, ত্রেতাতে ভগবান বড় লোক, দাপরে ভগবান বড় লোক। বাবা যারা যারা একটু শাস্ত্র বোঝেন দেখেন, সত্যতে নারায়ণ হয়ে রাজ সিংহাসনে বসলো, ত্রেতাতে রামচন্দ্র 14 বছর অযোধ্যায়, 14 বছর বনবাসে গেল, তারপরে তো রাজা হলো। কৃষ্ণচন্দ্র মথুরার রাজা, দ্বারকার রাজা, বৃন্দাবনের রাজা। কিন্তু সেই ভগবান কলিযুগের মাটিতে বাবা কাঙাল হলো কেন? ভগবান যদি মনে করত তাহলে কি একেবারে রাজ সিংহাসনে বসে কলিযুগের ভগবান হয়ে থাকতে পারতো না? কিসের জন্য বাবা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে তোরে একবার কৃষ্ণ বল? শুধু ধুলা মারছে না, ভগবান হয়ে জাতির বিচার করছে না, কে নিচু জাত কে উঁচু জাত, জাতি ধর্ম নির্বিশেষে সবার চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কিন্তু কেন? ভগবান হয়ে ভক্তের পায়ে ধরবে, হাতে ধরবে, এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু ভগবান হয়ে বাবা ধুলায় গড়াগড়ি দেবে কেন? কারণ তো আছে। কারণ না থাকলে ভগবান কি এমনি এমনি ধুলা মারছে? কারণটা কি গো? তাহলে কারণটা আমরা জানবো। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর। তাহলে কি বুঝলাম বাবা এই শ্লোকে? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাগুলো বাবা কীর্তনিয়ারা খুব বলে, কিন্তু বাবা ভিতরে গিয়ে দেখো তাদের নিজেদের আচরণই ঠিক নয়। আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপরকে কৃষ্ণ বলে কাঁদবে বলে মনে হয় বাবা। আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান দেবে বলে মনে হয়। আমি যদি গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় না জানি, তাহলে আমার কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়। আমি যদি আমার পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা না করি, তাহলে আমার কথা শুনে কারোর চৈতন্য হবে বলে মনে হয়। যারা যারা বাবা শিক্ষার জায়গায় দাঁড়াবে, সবার আগে মনে রাখতে হবে আমাদের আচরণ ঠিক করতে হবে। কেমন? তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি তো ভগবান। আচ্ছা বাবা, তিনি তো কৃষ্ণ, কলিতে গৌর হলো, তাহলে সেই কৃষ্ণ আজকের কৃষ্ণ বলে কাঁদবে কেন? যে কৃষ্ণের বামঙ্গ থেকে রাধার সৃষ্টি হলো, তাহলে সেই ভগবান রাধা বলে কাঁদবে কেন? এমনি এমনি কাঁদছে না। কাঁদছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? ভালো করে শোনেন মায়েরা। আর হরিবাসরে মিথ্যা বলবেন না, যা যা বলবেন যতটুকু বলবেন সবটা সত্যি কথা বলবেন, কেমন? আচ্ছা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আর ঘুম থেকে উঠে দেখছেন পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, মানে এত ঝগড়াঝাটি বাবা মামলা থানা পুলিশ হচ্ছে, মানে মুখ দেখলে বাবা আমাদের যাত্রা দিন ভালো যায় না, অশুভ হয়। আচ্ছা ধরো তুমি কালকে সকালবেলা একটা শুভ কাজে বার হবে, সকালবেলা উঠেছ, স্নান করেছ, শুদ্ধ বসন পরিধান করেছ, এইবার দরজা দিয়ে একটা পা বের করেছ, আর পাশের বাড়ির শত্রুতা তোমার সামনে পড়ে গেছে। সত্যি করে বলবে মা, প্রণাম করে তবে তুমি সেই শুভ কাজে যাবে? এই জয়নিতাই হয়েছে মানে তার মানে মোটে নয়। হরি বল।
বাবা আবার ঘরের ভিতরে ঢুকে গিয়ে বলবে আমার দিনটা আজকের মাটি হয়ে গেল। শুধু আপনারা নয়, এখানে আমরা যারা যারা আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায় ও সবাই কি বলবো যে সকালবেলা শত্রুর মুখ দেখা মানে আমাদের দিনটা মাটি হলো, আমার দিনটা ভালো যাবে না। কিন্তু বাবা এটা কি ঠিক? এইটা গ্রন্থ আদেশ দেয়নি। মনে রেখো মা, তোমার শত্রু হলেও সে যদি বয়সে বড় হয়, শুভ কাজে যাচ্ছ, সামনে যদি পড়ে যায়, সেই শত্রুর পদধূলাটা নিতে শেখো। এটা আমরা কেউ মানি না, বিশ্বাস করি না, আর অনুভবও করি না। কিন্তু মনে রেখো মা, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, শত্রুকে যদি বড় জায়গা দাও, তাহলে আমরাও পারবো যুধিষ্ঠির মহারাজের মতো সশরীরে স্বর্গবাস। যদি বলো এটা মৌমিতার কথা নয়, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, কিন্তু গ্রন্থটাকে তো বিশ্বাস করতে হবে। গ্রন্থে এই যে বাবা যা যা কথাগুলো বলেছে, এটা তো ছেলে খেলা কথা নয়। যারা মহাভারত জ্ঞানী, এখানে মহাভারতে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা শিক্ষা দিয়েছে শত্রুকে বড় জায়গা দাও। আর যদি যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে, তারা অনায়াসে যে কোনো কাজে যাবে, তারা জয়লাভ করবেই করবে। যদি বলো কবে প্রমাণ দিল, মনে করো বাবা সেই রাত্রিতের কথা, যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। ঠিক যুদ্ধের প্রারম্ভে, ভালো করে শুনবে মা, বড় চেতনার কথা। এই রামায়ণ বলো, মহাভারত বলো, সবটাই কিন্তু বাবা সমাজ গঠন, সমাজ শিক্ষা, চেতনা জাগবে যদি ঠিক ঠিক শোনা যায়। দেখবেন রামায়ণের চরিত্রগুলো শুনে দেখবেন, এই রামচন্দ্র সমাজকে শিখিয়েছে বাবা একজন দেশের রাজা যে হবে, তার চলাটা, তার বলাটা, তার কর্তব্য কেমন হওয়া উচিত রামচন্দ্র শিখিয়েছে। রামচন্দ্র শিখিয়েছে একজন সন্তান হয়ে বাবা মাকে কি করে শ্রদ্ধা করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন ভাই হয়ে আর একটা ভাইকে কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে বাবা একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কেমন করে ভালোবাসতে হয়। এই রামায়ণে যেমন সমাজ শিক্ষা, মহাভারতটাও ঠিক বাবা সমাজ শিক্ষা, যদি হৃদয়ঙ্গ করতে পারি আমরা। দেখেন যদি সত্যি সত্যি কেউ শোনেন, তো বাবা অবশ্যই তার জীবন বদলাবে। দেখেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, যুদ্ধের আগের দিন রাত্রিবেলা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, সকাল হলে আমাদের যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। বাবা গীতার প্রথম শ্লোক আছে না, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ভালো করে দেখেন। ধরুন বাবা যে জায়গাটায় আজকে আমাদের এই কীর্তন হচ্ছে, এই জায়গাটা যদি রক্তের বন্যা বয়, এই জায়গাটায় যদি কত মা সন্তান হারায়, কত স্ত্রী যদি তার স্বামী হারায়, কত পিতা যদি তার পুত্র হারায়, আমরা যদি আত্মীয় পরিজন এই মাঠেতে হারায়, এই মাঠে যদি বাবা রক্তের বন্যা বয়ে যায়, তাহলে দেখবেন এই গ্রামের লোক নতুন করে এই জায়গার একটা নাম দেবে শ্মশান। কি বাবা দেবে না? দেবে তো, কারণ এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার ভক্ত প্রাণ হারালো, পশু পাখি মানব দানব খেচর খেচরি সবাই প্রাণ হারালো। কত বড় বড় রথ, কত বড় বড় বীর, কত বড় বড় হাতি ঘোড়া সব প্রাণ হারালো। তবু কিন্তু বাবা গীতার প্রথম শ্লোকে বলল ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র। কেন? কথিত আছে কুরুক্ষেত্রের মাঠে যারা যারা মরেছে কাউকে আর নরকে জ্বালা পেতে হয়নি, সবাইকে যেতে হয়েছে স্বর্গবাস। তাহলে যেখানে মরলে মা আমাকে নরক যন্ত্রণা পেতে হবে না, সেই জায়গাটা তো ধর্মক্ষেত্রই হবে। আজও যারা যাবেন দেখে আসবেন, যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে যে উপদেশগুলো দিল, যার থেকে গীতা সৃষ্টি হলো, সে জায়গাটা আজও ভগবানের চরণ চিহ্ন আছে। এগুলো দর্শন করতে হয় বাবা সাক্ষাতে, আজও প্রমাণ। পিতামহ ভীষ্ম যেখানে সরসজ্জায় পড়ল, আজও সেখানে প্রমাণ রয়েছে। তা আজকের ভগবান কৃষ্ণ বলছে, দাদা দেরি করো না, তুমি তাড়াতাড়ি তৈরি হও, আমাদের যেতে হবে
ওই কুরুক্ষেত্রের মাঠ। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ সকাল হলে তো আমরা যুদ্ধে যাব, কিন্তু কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে আমি একটু যাব। ভগবান কৃষ্ণ তো চমকে উঠেছে, যুধিষ্ঠির দাদা তুমি বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ বড় মার কাছে যেতে চাইছি একটা কারণ, একবার আমি আমার বড় মার কাছে গিয়ে আমি একবার শেষ বেলার মতো প্রণামটা করে আসি। বাবা আপনারা তো জানেন যুধিষ্ঠির বড় মাটা কে? কে বাবা? গান্ধারী মা। বাবা হরি বল, গান্ধারী মা 100 ছেলের মা, আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 100টা ছেলের মা। সেই গান্ধারীকে প্রণাম করবে কে? যুদ্ধে যাবার আগের দিন যুধিষ্ঠির মহারাজ। ভগবান কৃষ্ণ শোনা মাত্র বললেন, অসম্ভব, আমি তোমাদের সাথে আছি, কি প্রয়োজন? তুমি ওই যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে কাঁদে, কবে যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব ধ্বংস হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটাকে প্রণাম করবে? যুধিষ্ঠির পথ দেখো বাবা, ভগবান বলছে। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় ঠাকুরের কাছে কাঁদে, কবে যুধিষ্ঠির মরবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, সবসময় মানত করে। তা কৃষ্ণ বলছে, জানো তা দাদা তাকেই কেন প্রণাম করতে যাচ্ছ? যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো, আমি তো ভুলিনি, সে যে আমার বড় মা। দেখেন বাবা, এই হলো যুধিষ্ঠির পথ। আমার মায়ের থেকে তো আমার বড় মা আগে। কৃষ্ণ আমার মনে ভয় হয়, কালকের যুদ্ধে গিয়ে যদি আমি আর কোনোদিন ফিরে না আসি, আমার তো একবারের জন্য আমার বড় মাকে প্রণাম করা হবে। কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় বড় চরণে আমার যে প্রণাম করা হবে। কৃষ্ণ তাই তোর চরণে আমার নিবেদন, আমি কিছুক্ষণের জন্য যাব, আমার বড় মাকে প্রণাম করেই আমি চলে আসবো তাড়াতাড়ি। ভগবান বলছে বেশ, তবে যাও, তবে দেরি করবে না, কেমন? বড় মাকে প্রণাম করে তাড়াতাড়ি ফিরো। যুধিষ্ঠির আগের দিনে রাত্রিবেলা বড় মা সব থেকে বড় শত্রু, তাকে প্রণাম করতে যাচ্ছে যুদ্ধে রওনা দেবে বলে। আর গান্ধারী তখন কোথায় জানো? 100 ছেলের মা। ধরেন বাবা, আমাদের যদি একটা পুত্র সন্তান হয় কত আনন্দ হয়, বউ রান্না ভাত খাবো। আর যে মার 100টা ছেলে, সে মার তাহলে কত আনন্দ হবে। কি গো মাইদা, পরপর কন্যা সন্তান হলে একটা পুত্রের জন্য কাঁদি, আর যে মার 100টা ছেলে, সে মার তাহলে কত আনন্দ। আর বলো তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা বুঝতে পারে। এই মা ডাকটা দেখবে, মা খুব ছোট ডাক, সব অক্ষর দেখো দুটো দুটো করে আছে। এই মা ডাকটা
শুধু একটা ডাক। ভগবানের মা নামে এমন একটা সুধা দিয়েছে, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা খড়িয়ে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াইয়া এসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের বুকটা যেন দুলে ওঠে। কেউ মা বলল, গান্ধারীর 100 ছেলে তো কৃষ্ণের ছবিটা ধরে কাঁদছে। কৃষ্ণ 100টা ছেলে দিলি বাবা, পারলি না 99টা খারাপ করে দিতে। পারলি না আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে। আমার 100টা ছেলে সব কটা অধার্মিক করে দিলি। হরে কৃষ্ণ একেবারে দেখা দেখা দে কৃষ্ণ ওরে তুই নাকি ভকেতে ভগবান। গান্ধারী মা বসে বসে কাঁদছে, দরজা জানলা বন্ধ করে। কৃষ্ণ আমার 100টা ছেলে দিলে 99টা খারাপ করে দিতে পারতিস, একটা ছেলেকে কি একটু ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? কেন করলি না? আর ঠিক সেই সময় সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির এসে দরজা ধাক্কা দিচ্ছে। বড় মা, যেই না বড় মা বলেছে, গান্ধারী মা বুঝতে পেরেছে যুধিষ্ঠির কণ্ঠস্বর। তাড়াতাড়ি করে চোখের জলটা ভালো করে মুছে নিয়ে দরজাটা খুলে দিয়েছে। খুলে দিয়ে যুধিষ্ঠিরকে দেখে বলছে, কি চাস? মানে ভিতরে কৃষ্ণ প্রেম আছে বাবা, ওইটা বুঝতে দেয় না। কি চাস? কালকে যুদ্ধে যাবি আর আজকের আমার কাছে দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি? না বড় মা, আমি তোমায় দেখতে আসিনি। তাহলে কেন এসেছিস? কি চাস তুই আমার কাছে? বড় মা, আমি তো কাল সকালে যুদ্ধে চলে যাব। আমি তো জীবনে তোমার কাছে কোনোদিন কিচ্ছুটি চাইনি। আজকের আমি জীবনে প্রথমবার তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে বড় মা? কি চাস? তোকে দেবার মতো আমার কাছে কি আছে বড় মা? ঠিক আছে, যদি থাকে আমি দেব, আছে। তবে বড় মা ওরকম করে বললে হবে না, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যা চাইবো তুমি দেবে। আরে বাবা, মাথা ছোঁয়ার কি আছে? বললাম তো তুই যা চাইবি আমি তোকে দিয়ে দেব। না, আগে তুমি বলো না বড় মা। আমি তো কখনো কোনোদিন কিছু চাইনি, আজকের আমি একটা জিনিস চাইবো, আর আমি জানি ওটা তোমারই কাছে আছে। ঠিক আছে, যদি তোর দেবার মতো হয়, আমার সাধ্যের মধ্যে থাকে, আমি তোকে দেব। আমি কথা দিলাম। তোর মাথা ছুঁয়ে বলছি আমি দেব দেব দেব। যেই ত্রিসত্য অঙ্গীকারী আবদ্ধ হলো গান্ধারী, যুধিষ্ঠির মহারাজ বলছে, বড় মা তাহলে তোমাকে কিন্তু দিতেই হবে। বললাম তো দেব, বল কি চাস? ওগো বড় তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি একেবারে আমার মাথায় কাঁধ দিয়ে বলে দিয়ে দাও, কাল প্রথম দিনে যুদ্ধে গিয়ে যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। তুই মনে করে
আমি যে বড় মা হয়ে সহিতে পারিব না। কখনো বলবি না। আমি বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো যে কালকে যেন তোর প্রথম দিনে যুদ্ধে গিয়ে মৃত্যু হয়ে যায়, পারবো না। ওই আশীর্বাদ আমি তোকে দিতে পারবো না। কেন পারবে না বড় মা? তুমি তো সারা জীবন ঠাকুরের কাছে মাথা ঠুকে কেঁদেছো, কবে যুধিষ্ঠির মরবে, আর আজকে তোমার কাছে আমি আঁচল পেতে চাইছি, তুমি দিতে পারছো না কেন? আরে যুধিষ্ঠির, তুই যুদ্ধে গিয়ে প্রথম দিন মৃত্যু কামনা করছিস কেন? যুধিষ্ঠির করজোরে করে বলল, বড় মা, এই জগতে যদি কোনো বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এই জগতে কোনো দাদা দাদি ভাই হারিয়ে বসে, এই জগতে সংসারে সেই তো জানে এটি কত বেদনা। হরি সে তো জানে যন্ত্রণা, কত আমি বড় দাদা যদি বেঁচে থাকি, আরে কোলের ছোট ছোট ভাই যদি যুদ্ধে প্রাণ হারায়, বলো 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 মা, এই জগতে প্রকৃত যদি কেউ দাদা এই ভাইয়ের বিরহ মাগো সইতে না রে, যে গান্ধারী জীবনে যুধিষ্ঠির মঙ্গল চাইনি, সেই গান্ধারী জীবনে প্রথম মা ওই যুধিষ্ঠিরকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা রে। কি গো মায়েরা, সবথেকে বড় শত্রু অবস্থা দেখো, যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, যে বড় মা জীবনে তোর ভালো চাইল না, সেই বড় মা জীবনে প্রথমবার তোরে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম ধর্ম কথা জয় রে। সবথেকে বড় শত্রু কি আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, যে জন ধর্মকে আঁকড়ে ধরে
অধ্যয়ন সর্বধর্ম তারি রক্ষা করে। গান্ধারী বলল যুধিষ্ঠিরকে, খোকারে যে পক্ষে আমার কৃষ্ণ রয়, ওরে সে পক্ষের কি অপমৃত হয় রে। হরি আমার কৃষ্ণ রায় ওরে খোকারে, এই জগতে যে জন ভক্ত কৃষ্ণ চরণ সার করেছে, যে জন কৃষ্ণ ছাড়া জানে না, আমার ভগবান বললে যে জন কৃষ্ণ ছাড়া আর জানে না, ভগবান সেই ভক্তের সামনে ওই অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়ায়। অমাইরা ভগবানের জন্য যদি ভক্ত এতটুকু ভাবে, এতটুকু, ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। যদি বলো প্রমাণ, যারা যাবেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আমার কতজন গেছেন জগন্নাথ ধামে? কই একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্ত গেছেন। যারা যারা গেছেন, তবে বাবা টুরিস্ট পাশে যদি আমরা যাই, এই এক সপ্তাহ ট্যুর তো 4 দিন জগন্নাথ ধামে কাটাতে হয়। আর দেখবেন বাবা 4 দিন কিন্তু সমুদ্রের ঢেউটা খাবে। কিন্তু একজনকে জিজ্ঞেস করে দেখো, 4 দিন তুমি জগন্নাথ দেখেছো তো? 4 দিন জগন্নাথ দেখবে না, 4 দিন কিন্তু ঢেউ খাবে। কিন্তু অতি কষ্টে একদিন জগন্নাথ দেখবে, তারপরে আর নয়। কিন্তু শুধু তো জগন্নাথ ধামে যাওয়া মানে জগন্নাথ দেখা নয় বাবা। মনে রেখো, যারা যারা জগন্নাথ ধামে গেছো, 4 ধামের 1 ধাম সেরে ফেলেছো। হরি বল। 4টে ধাম তো বাবা, বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা, জগন্নাথ ধাম, পুরী ধাম। এই 4টে ধাম। আর এই 4টে ধামের মধ্যে পুরী ধামে যারা গেছেন, ও 4 ধামের 1 ধাম সারা হয়ে গেল। আর এই পুরী ধামে বাবা শুধু আমার জগন্নাথ নেই, অনেক অনেক মূল্যবান জিনিস আছে, সাক্ষাৎ দর্শন করতে হয়। যেটা হচ্ছে বাবা সিদ্ধ বকুল। কি মায়েরা সিদ্ধ বকুল দেখেছো তো? কই কতজন দেখেছো? হাত তোলো। কেন পুরী বলতে অতজন হাত তুললে, আর সিদ্ধ বকুল বলতে অত কম লোক দেখেছো? এই অবস্থা। তবে মায়েরা আমি বলে যাচ্ছি, ওই জন্য তো কীর্তন শুনতে হয় মাঝে মাঝে, অনেক কিছু জিনিস জানা যায়। এই যারা যাবেন রাধাকান্ত মঠ মানে গম্ভীরা, এই গম্ভীরা, সিদ্ধ বকুল সব পাশাপাশি। আমার চৈতন্য মহাপ্রভুর অন্তিম সময়টা ছিল তো বাবা জগন্নাথ ধাম, পুরী ধাম। হ্যাঁ, শেষ সময়টা 48 বছরের শেষ সময়টা বাবা কাটিয়েছিল পুরী ধামে। আর এই পুরী ধামে অনেক অনেক মূল্যবান জিনিস। এই যে সিদ্ধ বকুলের কথা বলছি, যারা পরবর্তীতে যাবে অবশ্যই করে বাবা গাছটাকে একবার প্রণাম করে এসো। কেন জানো? ওই গাছটা কি করে জন্ম নিয়েছে জানো? অবাক হয়ে যাবে শুনলে। এই যে হরিদাস ঠাকুর, এই নামাচার্য হরিদাস ঠাকুর বাবা, এই হরিদাস ঠাকুর 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ। আমরা বাবা 1 লক্ষ সারতে পারি না। অতি কষ্টে 25,000 করলে বাবা অতিরিক্ত হয়েছে, জোর ঠেলে টুলে 50। হরি বল। কিন্তু প্রতিনিয়ত এই হরিদাস ঠাকুরের মতো বাবা নাম জপ কেউ করতে পারবে না। আর সরগোস্বামীর মধ্যে এক গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামীর মতো দণ্ডবত প্রণাম পৃথিবীতে কোনো ভক্ত করতে পারবে না। তো আজকে এই হরিদাস ঠাকুর সারাদিনে তো নাম জপ করতো, জানো মা? ওই আঠা মাখাতে হবে, রুটিটা বানাতে হবে, ভাজতে হবে, তবে তো খেতে হবে। হরিদাস ঠাকুর এমন একজন ভক্ত ছিল, বলে দরকার নেই,
কেন আমি আঠা মাখাবো, কেন আমি বেলনিতে বেলবো, কেন বাবা তাওয়াতে সেকবো, আমি শুধু আঠা গুলেই খেয়ে নেব। কারণ অত কিছু করতে গেলে আমার নামের সংখ্যা তো কমে যাবে। ভালো করে শোনেন বাবা, ভজন কাকে বলে। তো এইবার সেই হরিদাস ঠাকুর সারা দিন রাত নাম করত। আর মহাপ্রভু একদিন ওই হরিদাস ঠাকুরকে বলেছিল, হরিদাস তুমি নাম করো, তোমার খাবারের চিন্তা করতে হবে না, তোমার খাবারের ব্যবস্থা আমি রোজ রোজ সকালবেলা করে দেব, কেমন? তাহলে ঠিক আছে গৌর হরি, তোমার যখন ইচ্ছা তুমি আমার সেবার ব্যবস্থা করে দিও। ভালো করে দেখেন, ভক্তের জন্য ভগবান সেবার ব্যবস্থা করে দেবে। তো কি সেবার ব্যবস্থা? প্রতিদিন মহাপ্রভু গম্ভীরা থেকে বাবা জগন্নাথকে দেখতে যায়, আর জগন্নাথকে দেখতে গিয়ে প্রত্যেকদিন প্রসাদী পায়, আর ওই প্রসাদীটা মহাপ্রভু না সেবা করে হরিদাসের জন্য আনে। তো আজকের দিনটা কেমন দেখো বাবা, সকালবেলা গেছে, সকালবেলা গিয়ে মহাপ্রভুর হাতে জগন্নাথের প্রসাদী স্বরূপে কি পড়েছে জানো? মানে যারা পূজারীরা প্রসাদী দিয়ে যাচ্ছে তো, আর মহাপ্রভুর হাতে পর পড়েছে বাবা একটা বকুল গাছে দাঁতন কাঠি। মানে জগন্নাথ দাঁত মেজেছিল, আর সেই দাঁত মাজার কাঠিটা আমার মহাপ্রভুর হাতে পড়েছে। মহাপ্রভু হাতে নিয়ে বলছে, জগন্নাথ, তিনি নিজে জগন্নাথ কিন্তু সমাজকে শিক্ষার জন্য করেছে। ওই বকুল গাছের কাঠিটা নিয়ে বলছে, বাহ হরিদাস, আজকে তোমার জন্য ভালো কিছু জোটেনি, যা এটাও তো প্রসাদী। তো বকুল গাছের কাঠিটা নিয়ে গেছে হরিদাসের কাছে, হরিদাস এই নাও, আজকে তোমার জন্য ভালো কিছু পাইনি, প্রসাদী স্বরূপে আমার হাতে তো এটাই এসেছে, তা কি করবো বলো, এটাই আজকে সারা দিনটা তুমি পাও। তো অনেকটা বড় কাঠি তো হরিদাস কি করেছে, ওই বকুল গাছের কাঠিটা ভেঙে অর্ধেকটা খেয়েছে, আর অর্ধেকটা খেয়ে আর যতটুকু বাকি ছিল ওই মাটিতে পুঁতে রেখেছে। হরিদাস আমার ওই যে বকুল গাছের কাঠিটা প্রসাদী রূপে পেয়ে জপের মালা হাতে লয়ে প্রখর রৌদ্রের মাঝে বসে বসে হরিদাস আমার নামে জপ করি। আর সূর্যের এত তাপ, হরিদাসের সর্বাঙ্গ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। আরে কি আমারে জগন্নাথে থাকতে যাই না, হরিদাস ওই কষ্ট করে নাম জপ করছে। আমার জগন্নাথ ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, বাবা পরশে মনির পরশে লোহা সোনা হয়, আর আমারে ভগবানের পরশে জগতে না জানি কি না হয়। হরিদাসকে আচ্ছাদন করবে বলে ওই বকুল গাছের কাঠি থেকে বাবা হঠাৎ একটা বড় গাছ হয়ে গেছে, আর গাছের এত পাতা ডালপালা হরিদাসকে আচ্ছাদন করে একেবারে ছায়া দিয়ে আছে। হরিদাস জানে না, সে তো নাম জপ করতেই ব্যস্ত। দেখেন ভগবানের ভাবনা ভাবলে কি গতি হয়, তার নাম জপ করে যাচ্ছে, ওদিকে মহাপ্রভু আমার বিকাল বিকাল এসেছে। হরিদাস হরিদাস এসে মহাপ্রভু দেখা মাত্র চমকে, কি ভগবান কি জানে, সবই জানে। হরিদাসকে ডাকছে, ও হরিদাস, কি গো রোদে কষ্ট পাচ্ছে বলে গাছ এনে পুঁতে দিয়েছো? হরিদাস তো অবাক হয়ে গেল, গৌরে আমি তো জানি না এই গাছটা কোথা থেকে এলো। মহাপ্রভু বললেন, হরিদাস তোমার কষ্ট দেখে আমার জগন্নাথ থাকতে পারেনি, আমার জগন্নাথ ওই বকুল গাছের কাঠি থেকে তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে ছায়া দান করার জন্য এই বকুল গাছে জন্ম দিল।
আর যদি কোনো ভক্ত জগন্নাথ ধামে আসে, যদি এই বকুল গাছটাকে পরশ করে, তারা কৃষ্ণ ভক্তি ভক্তি উদয় হবে। আমি করে রাখলাম তার কৃষ্ণ ভক্তি ভক্তি হৃদয় হবে। মহাপ্রভু বললেন, হরিদাস তুমি যেদিন চলে যাবে, বলো বলো হরিদাস কে আমারে হরি নাম শোনাবে। এই নাম শুনতে নাম শুনতে বড় ভালো বলো হরে বলো প্রিয় মনে হরি নাম আস্তে। তাহলে মায়েরা সেই বকুল গাছের জন্ম হলো ভক্তের জন্য। আর সেই হরিদাস যখন দেহটা সমাধিস্থ করেছিল, দেখবেন যারা ভজনশীল ব্যক্তি হয় বাবা, তারা জানতে পেরে যায় আমার মৃত্যুটা কবে হবে। সেই হরিদাস যখন দেহ ত্যাগ করবে, মরার আগে মহাপ্রভুর কাছে চেয়ে নিয়েছিল, গৌর হরি মৃত্যু যন্ত্রণা সবাইকে পেতে হবে বাবা। যন্ত্রণা প্রথমে আসে বুকে, তারপরে যন্ত্রণা আসে চোখে, তারপরে যন্ত্রণা আসে মুখে। ও আসবে যে যেভাবে মরে যায়। এখানে যতজন ভক্ত দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবাইকে জ্বালা পেতে হবে। যদি বলেন বাবা আমার কথা না, মিলিয়ে নেবেন। কোন সুস্থ মানুষ বয়স হয়ে যদি মারা যায়, তার পাশে গিয়ে বসবেন মৃত্যুর সময়। কারণ বাবা মরার সময় চারিদিকে ফোনে খবর হয়ে যায় না যে বেশিক্ষণ বাঁচবে না, একবার দেখে যাও, একবার পাশে বসে থাকবে, দেখবে বুঝতে পেরে যাবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে। যে ব্যক্তি মরে যায় সে বারবার মরার সময় বলে, আমার বড় ছেলেটাকে একটু ডেকে দেবে, আমার একটু ছোট নাতিটাকে দেখে দেবে। তারা কিন্তু ঘিরে বসে আছে, দেখতে পাচ্ছে না। কেন বাবা? ভগবান মনে মনে ভাবে, হায় রে, সারা জীবন তো শুধু ওদের নিয়ে মাদলি, বললি কৃষ্ণ ভক্ত হবে, মায়ার দাস হলি, ছেলে মেয়ে জায়গা জমি বিষয় বৈভব সব আমার 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 করলি তো এতদিন, এবার ঘরে যাওয়ার টাইম হলো, এখনো বড় ছেলে কই, ছোট নাতি কই, ছোট মেয়ে কই, এখনো করছিস? আর তো সময় দেওয়া যাবে না। চোখে পর্দা ফেলে দেয়, দেখতে পাই না। আর যখনই দেখতে পাই না, ওই বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলেকে খোঁজে, তখন যমদূত এসে বুকে চেপে ধরে। আর বুকের এত অসহ্য যন্ত্রণা হয় মৃত্যুর সময়, কাউকে যে বলবে ভগবান বলার ভাষা দেয় না, এই মুখে থেকে ভাষা কেড়ে নেয়। আর শুধু মৃত্যুর সময় এই কণ্ঠটা পথুতু আটকে যায়, শুধু আ আ, এই আ শব্দটা বার হবে, আর কিচ্ছু বার হবে না। ভগবান বললেন, ওরে তোর চোখ দুটো প্রথম কেড়ে নিলাম মৃত্যুর সময়। কেন? ওই চোখে সারা জীবনে সাধুগুরু বৈষ্ণব চরণ দেখলি না, কোনোদিন আমার মন্দিরে গিয়ে বিগ্রহ দেখলি না, শুধু কু জিনিস সেই বস্তু দর্শন করবি। তাহলে চোখ দুটো আগে কেড়ে নিলাম, এই হৃদয়ে কোনোদিন ভক্ত পরশ করলি না, সাধুগুরু বৈষ্ণব হৃদয়ে ধরলি না, তাহলে হৃদয়ে যন্ত্রণা দিলাম। আর এই জিহ্বায় সারা জীবন কুভাষা বললি, কুখাদ্য খেলি। ওরে জি, সারা জীবন আবল তাবল বাচাল বলিতে পারো, তাহারে ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল।
তাহলে বাবা তিনটে জ্বালা পেলাম সবাই, কিন্তু হরিদাস ঠাকুর এই তিনটে জ্বালা পায়নি। এই ত্রিজগতের মধ্যে একজন ভক্ত এই তিনটে জ্বালা পায়নি। হরিদাস ঠাকুর মরার আগে মহাপ্রভুর কাছ থেকে চেয়ে নিয়েছিল, ওহে দয়াল গৌর হরি, তব চরণে আমার নিবেদন, মরবার সময় নয়নে হেরব তোমার উচ্ছ্বাস বয়ান। বয়ান মানে বদন, নয়নে হেরব তোমার উচ্ছ্বাস বয়ান, হৃদয়ে ধরব তোমার দয়াল রাঙাচ্ছা জন। আরে যাবার সময় আমি বদনে বলবো হরি নাম সংকীর্তন, নিতাই গৌর হরিবল। যেন যাওয়ার সময় মদন ভরে হরি নামে গাইতে পারি, যেন কৃষ্ণ চরণ ভুলে না যায়, যেন যাওয়ার সময় ওই নামে গাইতে পারি। আস্তে। তাহলে মায়েরা চরণ ধরে বলে যায়, যে জন কৃষ্ণ চরণ আশ্রয় করে অন্তিমে সময়ে কৃষ্ণ তারে রক্ষা করে। রাধে। তাহলে আজকে ছিলাম কোথায়? গান্ধারী মা আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? এটা তোমার ছেলে নয়, এ তোমার শত্রুর ছেলে। সেদিন গান্ধারী বলেছিল, খোকা বন্ধ কর রক্তের খেলা, পারবি না। আমি তোর মা হয়ে বলছি, আমি নিজের চোখে দেখলাম ওরা কৃষ্ণের সঙ্গে জয়ী হয়ে ফিরবে, পারবি না। কিন্তু বাবা অহংকারী ব্যক্তি যারা হয়, বাবা মার কথা কি শোনে? 100টা ছেলে যুদ্ধে যাওয়ার আগের দিন বাবা মাকে প্রণাম করেনি, আর এরা পঞ্চ পাণ্ডব বড় জ্যাঠা বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। তাহলে মায়েরা এইটুকু শ্রবণ করে কি শিখলাম? শত্রু হলেও যে পক্ষে কৃষ্ণ ছিল তাদের কি দরকার ছিল বাবা শত্রুর পাত ধুলা নেবার? তবু যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো, কৃষ্ণ থাকলেও গুরুজন যদি সামনে পড়ে সবার আগে গুরুজনদের পদ ধুলা নিতে শেখো। আর যারা এটা শিখে যায় তাদের অন্তিম সময় সব জায়গায় তাদের জয় জয়কার হয়। এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এটা কারণ মত নয় বাবা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলছি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে প্রণাম দেন যাদের উদ্যোগে এই কীর্তন, যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় হরিনাম সংকীর্তনের আয়োজন। আমার মনে হয় আমার ব্যক্তিগত মতে আগে বাবা তাদের চরণে দণ্ডবত দেওয়া উচিত। কেন? যারা একটা বৎসর ধরে বাবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, লোকের বাড়িতে বাড়িতে বাবা মাধুকরি করে যারা হরিনামের আয়োজনটা করে, শুধুমাত্র তাদের কয়েকজনের মঙ্গলের জন্য নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য। যতদূর হরিনামের ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গলের জন্য আমাদের কীর্তন। তো যারা সমাজের মঙ্গলার্থে বাবা হরিনামের আয়োজন করে, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে যাদের প্রচেষ্টায় কীর্তন, যাদের উদ্যোগে কীর্তন, আগে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট, যারা আমার থেকে বয়সে অনেক কনিষ্ঠা বা কনিষ্ঠ, তাদের তো চরণে প্রণাম নয়, তাদের জন্য রইল বাবা আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ
যেন সবাই এগিয়ে আসে বাবা। আমাদের এই সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, এই হরি নাম যজ্ঞে যেন সবাই এগিয়ে আসে। কিন্তু বাবা এখানে আমার জানার বিষয় যে কীর্তনের প্রারম্ভে আগে কমিটি দাদাদের প্রণাম দেব কেন? কারণটা কি? কারণ তো আছে বাবা, কারণ না থাকলে প্রথমে বলি যে প্রণাম যদি দিতে হয় আগে কমিটি দাদাদের প্রণাম দাও, তাহলে প্রণাম দিলাম কেন? আগে আমাদের সবাইকে বুঝতে হবে, জানতে হবে বাবা এটা কলিযুগ। আর কলিযুগে মাগো যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির রাস্তা হলো একটাই বাবা, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলমো নাস্তে বা নাস্তে বা নাস্তে ভগতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। যে যাই করো না কেন, যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার, যাই করো না কেন, হরিনাম হবে তোমার শেষের দিনের সম্বল। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়া এসে ওই একটাই কথা বলে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও সব কীর্তনিয়ারা ওই একটাই কথা বলে। কি বাবা বলি না আমরা? কিন্তু আমরা যেটা বলবো আর আপনারা সেটা শুনেই বাড়িতে চলে যাবেন, হবে না বাবা। আগে সবাইকে জানতে হবে কীর্তন বিষয়টা হচ্ছে নারকেলের মতো। আমাইরা নারকেল দেখেছেন তো? বাহ, তা যারা যারা নারকেল দেখেছেন তারা জানবেন বাইরে একটা খসা আছে বাবা, খসাটাকে ছাড়ালে নারকেল পাবে মা? ওর ভিতরে আরো বাবা বাইরের থেকে বেশি শক্ত। তাহলে নারকেলটাকে ভাঙতে হবে, শ্বাসটা যদি টেনে ছাড়াতে পারো, বের করতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা ঠিক এই রকম। উপর থেকে শুধু শুনে বাড়িতে চলে যাব বাবা, কীর্তনিয়া একটা কাহিনী বলে গেল না। কীর্তন মানে তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। আর কীর্তন আসরে বসে বাবা যে যত ভিতরে ঢুকতে পারবে তার কীর্তনের রস আস্বাদন হবে। তাহলে প্রথমে বলেনি এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া কলির মানুষের গতি নাই। আচ্ছা বাবা গতি আছে? ভালো করে ভেবে দেখেন, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, টাকার বিছানায় ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার আপন কেউ নয়। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা, যারা তত্ত্ব বোঝেন, যা যা জগতে কিছু দেখছো সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ও ছাড়া তোমার জীবনে আপনার কেউ নেই বাবা। ওই জন্য দেখেন শেষের দিনে তোমার সাথে কেউ যাক বা না যাক, তোমার সাথে যাবে কর্মফল। বাবা এইটা খুব মন দিয়ে শুনবে, কর্ম কিন্তু আমাদের সাথ দেবে। কি কর্ম? কতদিন হরিবাসরে বসলেন, কতদিন ভাগবত আসরে বসলেন, কতদিন যাবৎ একাদশীর উপবাস করছো, কতদিন তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন তুমি ভক্ত চরণ ধরেছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। আর কে সাথে যাবে জানো? জানি না বাবা। আপনাদের এটা কি পশ্চিম মেদিনীপুর কি কুসুমডি নাকি কদমডি নাকি কদমডি? বাবা বেশ, তো জানি না আপনাদের এই গ্রামে নিয়ম আছে কিনা, তবে বাবা আমার গঙ্গাসাগর এলাকায়, ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সে বড় লোক হোক আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস পারা করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজিয়ে বাজিয়ে মরাটাকে বের করবে। বলো হরি, বলো হরি। কি মাইরা আপনাদের গ্রামে বাজে তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা দেখেন বাবা, ভালো করে ভেবে অনুভব করে। তাহলে এখানে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, সরস্বতী পূজা হোক, মনসা পূজা হোক, যাই পূজা হোক না কেন, বিসর্জনের দিনে তো বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজে।
কি বাবা আপনাদের এখানে বাজি? ওমা এখানেও হয়? আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এখানেও হয়। তাহলে এই জায়গাটাই ভেবে দেখেন বাবা, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন তুমি ধুমধাড়াক্কা বাজনা বাজাচ্ছ, তখন তুমি ডিজে বাজাচ্ছ, তখন তুমি নাচানাচি করে মাকে জলে ফেলছো। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজাতে বাজাতে গেলে হতো না? হওয়ালে হতো। তাহলে হবাচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে চেয়ে দেয়। এলি খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব যতই আমারে আমার করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা তুমি যাবে একা। বাবা যেদিন এসেছিলেন পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে তুমি চলে যাবে তোমার পরনে একটা সুতো কেউ দেবে না। তাহলে কিসের এত আমার করা, কিসের এত লালসা, কিসের এত বাবা আমাদের দাম্ভিকতা, কিসের এত বাবা অহংকার আমাদের? তাহলে এলাম খালি হাতে, যাব আমরা খালি হাতে। শেষের দিনে আমাদের কর্ম দেবে সাথ। আর কে সাথে দেবে? ওইটা বাবা আমি মৌমিতা গ্যারান্টি, ওটা সাথে যাবে। কে জানো? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেখো যাবে, যেদিন তুমি হরি বল হরি বল। যেদিন তুমি ভাবা যেদিন তুমি ওই হব পাবে রাধে রাধে পারে হরি বল হরি বল। সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতি নানা কিছু আমরা সবাই মায়ামুখী দয়াল পড়ে রইলাম। দয়াল আমার মত পাপী আর কে কোনা। হে দয়াময় আমি পারে ঘাটতে দাদাই রইলাম, যেন চরণে ছাড়া
ভালো যদি বাঁচতে হয় মায়েরা, সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ ধরো। আস্তে আস্তে কথা নয় গো। পৃথিবীতে যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় এত এত ভালোবাসি না। সবার ভালোবাসাই বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। ভালো তো আমায় ভগবান তোমারই ভালোবাসি গো। আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। আমার ভগবান জীবনে বলেনি বাবা একটা শ্বেত পাথরের মন্দির আমায় গড়ে দে। ভগবান কোনোদিন বলেনি আমায় রাজ অলংকারে ভূষিত করে দে। ভগবান কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। ভগবান কোনোদিন বলেনি আমাকে দামি দামি অলংকারে সাজা। তবে ভগবানের একটাই চাওয়া আছে ভক্তের কাছে, কি জানো বাবা? ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা সংসার করবি বলে জগতে এলি, সংসার কর, তাতে অসুবিধা নাই। কলির মানুষের সংসার ধর্মটা বড় ধর্ম। তবে সময়ের মধ্যে সারাদিন সংসারে কাটিয়ে সারাদিনের মধ্যে যদি আগে জানা ভাবে তো আমার চরণে বসি, যদি আগেবারে বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলি, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন ভক্তির ডাকে ভগবান ছুটে আসে। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধরে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। মায়েরা, এই যে নদিয়া, আমরা নদিয়ার মাটিতে যাব, কিন্তু এই নদিয়ার মাটিতে কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই চলে গেলে বাবা কীর্তন কাকে নিয়ে হবে? সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? বলে কেউ যাবো না। সবার দেহগুলো থাকবে এখানে। কেন? এক্ষুনি যদি আমি নবদ্বীপ যেতে চাই, কি বাবা যেতে পারবো? স্বামীর অনুমতি লাগবে, ছেলে বৌমার অর্ডার লাগবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো অনুমতি দিতে লাগে না। বলো তোমার সে কে? মন। মন হচ্ছে স্বাধীন বাবা। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত তাড়াতাড়ি যাবে না। তাহলে থাক, আমাদের দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো সব স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে এই রাত্রিবেলা যাব সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। তা যেদিন কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ রেখেছে বাবা, কত সুন্দর কথা দেখো। আজ নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর তাহলে আজকে আমরা সবাই যে যাব নদিয়ায়, কিন্তু নদিয়ায় যেতে গিয়ে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হবে। শুধু আমি একা একা কীর্তন করব আর আমার সম্প্রদায় সহযোগিতা করবে না। কীর্তন তো সবার জন্য। তাহলে সবার জন্য যখন কীর্তন, তাহলে সবাইকে তো একটু কাজকর্ম করতে হবে। কি মাইরা করবেন তো? হ্যাঁ কি না বলো? বাহ, আচ্ছা। তাহলে সবাই যখন কাজকর্ম করব, কাজগুলো কি? বসে ঘুমাতে হবে অন্ধকারে। বসে বসে নাকি ঘুমাতে হবে? আমার এইটা মন্দ বলিনি, অন্ধকার তো আমি কিচ্ছু দেখতে পারবো না। আর কোথাও কারো চোখেরও দেখাও যাচ্ছে না কে ঘুমাচ্ছে আর কে জেগে আছে। কিন্তু মাইরা, কেউ যদি ঘুমায় একটু ঠেলা দিয়ে তুলে দিও, কেমন? এর তো ছোঁয়াচে রোগ, ও পরপর সব ধরে যাবে। তো চলো, কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো আছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো? কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ,
তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ্বনি করে দেখাও। আমার থেমে গেল কেন? দাও দেখি একটু জোরে। আজ নদী কা উদয়গিরি কৃপা করি হইল সোনার নদিয়া প্রভু উদয় হল। ওই না কলির জীবী উদ্ধারিতে কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ধন্য করিতে নিতাই বাবুর হরি বল হরি বল হরি বল। আস্তে ভগবান নদিয়ার মাটিতে কৃষ্ণ যে গৌর হলো। আচ্ছা বাবা, এই জায়গাটা এবার আমি একটু বলবো, আপনারা মন দিয়ে শুনবেন কেমন? তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে আজকে ধুলাই গড়াগড়ি যাচ্ছে কেন? এইটাই তো কায়দা। ভগবান বলে আমি তো চাইলে পাবো না, তাহলে চুরি করব। মানে চুরিটা কি করে করছে বাবা? আপনারা তো নবদ্বীপে গেছেন, পাত ধুলাগুলো তো সেখানে আছে, আর ভগবান গড়াগড়ি যাচ্ছে। আর গড়াগড়ি গুলে কি হবে? ভক্তের পায়ের ধুলাটা ভগবানের গায়ে লেগে গেল। আর গায়ে লাগাচ্ছে না, কি করছে জানো? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। বাবা এগুলো আমার গান নয়, মহাজনী কথা বলি, বৈষ্ণব কথা বলি, শুনতেই তো হবে। এটা কীর্তন, যতই যাই করো না কেন বৈষ্ণব কথা বলি ছাড়া কীর্তন হবে না। কি মাইরা উলুধ্বনি সব কথাই গাই। তাও দেখে একটু প্রেম সে। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়া 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 কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা। ও গো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতার। আরে শ্রী রাধার ভাবে
বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো যাবন না আহা বাসুদেব ঘোষে আহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই বাবুদেব প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ বাবা আমি বোঝাতে গিয়ে একটু সময় লেগে গেল, কেন ভগবান ধুলা মেখেছে, আমাদের সবাইকে ধুলা মাখতে হবে, গুরুজনদের পদ ধুলা। আজকে চলেন এটা বোঝাতে গিয়ে একটু নদিয়ায় কাটালাম। সবাই এবার যাব বৃন্দাবন। যাবার আগে একবার বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়। মানে ভক্ত ডুবে গেছে বাবা, বুঝতে পারেনি কি বললাম। কিন্তু মায়েরা এত জোরে ধ্বনি দাও, কত দূর যাবে? চলে যাবে চন্দ্রকোনা। চন্দ্রকোনা যাবে? যাবে মা? একটু মাথা তো নাড়ো। যাবে? বেশ, তাহলে মাথা যখন নেড়েছে মানে বিশ্বাস আছে যাবে। আচ্ছা, এই বিশ্বাসটা রেখে দেবে, কারণ ভগবানকে পেতে গেলে বাবা সবার আগে চাই বিশ্বাস। আর ওটা যার নড়বড়ে হয়ে যায় সেই এ জনম কেন কোনো জনমেই পাবে না। বিশ্বাস রাখতে হবে। কীর্তন যখন গাইছি, কীর্তন যখন শুনছেন, একদিন না একদিন কৃপা হবে হবে হবে। তাহলে কই দেখি মাইরা সবাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো দেখি আগে। আমার জন্য নয়, আমার নিতাই চাঁদ গৌরচাঁদ আপনাদের জন্য। সবাই তোলেন দেখি। ওই যারা আমার দাদা ভাইরা বাবারা রাস্তায় বসে আছেন চরণ ধরে নিবেদন, যারা দূরে দূরে চেয়ারে আছেন বাবা পায়ে ধরে বলি একবার হরি বল। আমার জন্য নয়, সবাই আমার এই নববিধা ভক্তিতে বাবা শেষে আত্মনিবেদন। আর কৃপা হবে না এটা দরকার, সবার আগে দরকার। ও ভগবান, সামনের বেঞ্চে বসে হাত তোলেন, তোলা দেখি। আমার শুধু চোখে আলোটা পড়ছে বলে, তাহলে আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, তুলিয়ে তবে যেতাম। আমার পিছনে সব ধসে যাচ্ছে কেন? তোলা দেখি সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচিব নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, এইবার চলেন আমরা বিষয়ে যাব। তো যাবার আগে বাবা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। আমার একটা ভজন হবে তো, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে রে কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গিরি গোবরে রাখাল রাজা বলে রে
সবাই যাবো, যারা যারা যাবো। আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। ওই আরবারকে দেখি সবাই হাত দুটো তোলো তো দেখি। বাহ, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? ভাগ্যবতী जय जय राधे 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 राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में বলছো সব মনে মনে বলছো, তাহলে আওয়াজগুলো কই? রাধা শব্দই পাচ্ছি না। তবে মায়েরা মনে রেখো, যারা যারা আমরা জপের মালাতে কৃষ্ণ নাম জপ করেছি সকাল থেকে, জানা হয়েছে ওই রাধা শব্দ যদি একবার বলো তো 1000 গুণ পূর্ণ সঞ্চয়। কই তোলো দেখি একবার হাত সবাই, আমার দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে জিহ্বাতে বলবে, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे। वृंदावन में गोवर्धन में निधोवन में गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में झट से बोलो फिर से बोलो, ताले वन में तामल वन में प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहारी निताई गौर हरि राधा कुंज श्याम कुंज गिरि गोवर्धन श्याम कुंज राधा कुंज गिरि गोवर्धन। प्रेम से बोलो राधा रानी की। বাবা জয়টা ঠিক হলো? হলো জয়টা ঠিক হলো? হলো না। আচ্ছা মা, তোমাদের এই কদমটি হাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেরকম গলাটা পার হয়, একটু বের করো তো হরিবাসরে। এখানে হবে না? না ওইরা তখন তো কে ভাসুর কে শ্বশুর ওইদিকে খেয়াল থাকে না, সে আওয়াজ আর কমে না, সেই আওয়াজটা একটু বের করো সবাই, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগামো কি, উচাগামো কি, बरसाना की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंदे। बेश माइरा चलो एबार बृंदाबने जेलाम। एबार जेते गिये एकटा कथा बोली। ओ माइरा सिरियाल टिरियाल देखो देखो देखो, আমি বারণ করিনি, কিন্তু ওগুলোও দরকার। সংসার জীবনে শুধু কি হরি হরি করলে হবে? সব দরকার, আমি বারণ করছি না, দেখো সবটাই দরকার। তা যারা যারা সিরিয়াল দেখো, আমার তো সময় হয় না। আচ্ছা, এই সিরিয়াল কতক্ষণ করে হয় মা? 1 ঘন্টা করে নাকি হয়? আমার কতক্ষণ হয়? যারা দেখো তারা জানে। আধা ঘন্টা। বেশ, আচ্ছা, আধ ঘন্টা যদি সিরিয়াল হয়, গোটা আধ ঘন্টা সিরিয়াল হয়? হ্যাঁ, অ্যাডভার্টাইজ দেবে, মানে হিসাব মতো 15 মিনিট অ্যাডভার্টাইজ আর 15 মিনিট সিরিয়ালের কাহিনীটা হয়। কিন্তু মা, হঠাৎ সিরিয়ালটা খুব জমে গেছে আর দুম করে যদি একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেয়, তখন কি রকম হয় বলো তো?
মানে বিনা মেঘে যেন বজ্রাঘাত করে যায়। কিন্তু সিরিয়ালটা দেখতে দেখতে বাবা ওই অ্যাডভার্টাইজটা দেখতে ইচ্ছে করে না, তবু দেখতে হয়। কেন হয়? ওই কোম্পানিগুলো মানে যত যত অ্যাডভার্টাইজ দিচ্ছে, যে যে কোম্পানি, মাজন বলো, সাবান বলো, ফেস ওয়াশ, যাই হোক, যে যে কোম্পানিগুলোর অ্যাড দেয়, প্রতিটা কোম্পানিটা তো সিরিয়ালটা চালাচ্ছে। আচ্ছা বাবা, এতক্ষণ কেন এইটা বললাম বুঝেছো? পারোনি বুঝতে? ঠিক আছে, আমি আবার বুঝিয়ে বলি, আমার উপরে রেগে যেও না কিন্তু। যেমন সিরিয়াল দেখতে দেখতে কেউ কিন্তু রেগে যায় না, ওই 15 মিনিট দেখার জন্য 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে হয়। ঠিক তদ্রূপ এই কথাটা বলার একটা কারণ, এই যে আমি এতক্ষণ গাইলাম, এবার 10 মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব, আমার জন্য নয়। আমি কেন রেস্ট নেব বলে কি বলছি না? তাহলে কেন বলছি? যে কোম্পানিগুলো কীর্তনটা চালাচ্ছে, কি গো, অর্থের তো দরকার হয় বাবা। একা একার দ্বারা কি কীর্তন হয়? একা একার দ্বারা কি অনুষ্ঠান হয়? অনেক অর্থেও লাগে, অনেক সহযোগিতা করতে হয়। আমি এসে শুনলাম আমার দাদা ভাইরা এই প্রখর গরমে, প্রখর রোদে প্রত্যেকের বাড়িতে বাড়িতে মাধুকুরি করে আজকে আমাকে নিমন্ত্রিত করে এনেছেন, হরিনামের আয়োজন করেছেন গোটা গ্রামের মঙ্গলের জন্য। তো যাই হোক, সেই দাদা ভাইরা যতজন দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন বা যারা যারা বসেছেন, তাদের কাছে আমার দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। কারণ মনে রাখতে হবে বাবা, আমার আছে বলে আমি কীর্তন করাতে পারবো না। আগে ভিখারি হতে হবে, আগে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে হবে। সেই জিনিস নিয়ে যদি কীর্তনে দেয়, তারপরেই তোমার কীর্তনের অনুষ্ঠান সার্থকতা হবে। কারণ বাবা, ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু গৌরের ব্যাংকে টাকা রাখলে কোনো নমিনও লাগে না। ওই 1 টাকা দিলে ওটা আবার 1 লাখ টাকা কবে যে তোমার ব্যাংকে ঢুকে যাবে তুমি কল্পনা করতে পারবে না। দেখো, মহাভারতে দ্রৌপদী কৃষ্ণকে একটুখানি কাপড় ছিঁড়ে আঙুলে বাঁধলো, আর তাতে কি হলো? যেদিন দুঃশাসন বস্ত্র হরণ করলো, একেবারে বস্ত্র দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, শেষ আর হয় না। হতেও তো পারে সবাই যদি কেউ 1 টাকা করেও দিই, তাও অনেক। তাই সবার কাছে আমার মতো অধম কীর্তনিয়া, আমি তো কোনোদিন ভিক্ষা চাইনি। আপনাদের এই কুসুম কদমডিহাতে এসে তো যাই হোক, আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে জানালাম বিনীত নিবেদন, যাদের আছে চেষ্টা করো একটু ওদের ভগবত সেবায় দান করতে। আর একটা কথা মা, বললাম বলে যেন কেউ উঠে চলে যাবে না, কেমন? আর চেষ্টা করবে মা, যারা যারা দেবে যেন একটু ঝনঝন আওয়াজটা না হয়, একটু বেশি বেশি দিও, কেমন? আমি তো দিয়ে যাব যাবার সময়, কিন্তু তবু আপনাদের কাছে নিবেদন, আপনারা কৃপা করে, আমার দাদা ভাইরা ভিক্ষা করে হরিবাসর চালাচ্ছেন, ওদের আঁচলে আপনারা দিয়ে যাবে, এইটুকু আপনাদের কাছে নিবেদন। আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে। একজন আর কই? আর কেউ নেই? আসেন, একজন হলে হবে না, অনেকটা ভক্ত তো, আর 2-4 জন বেরিয়ে যান। তবে মায়েরা যারা যারা দান দেবেন, কিন্তু ধ্যানটা লীলাতে রাখবেন, যেন গন্ডগোল হয়ে না যায়। আর সবাই কিন্তু দেবেন, কারণ মনে রাখতে হবে বাবা, কিছু পেলে কিছু দিতে হয়। এই যে কীর্তন শুনছেন মানে কিছু তো পাচ্ছেন, আর পাচ্ছেন মানে দিতে হবে। আর যদি শুধু পাবেন দেব না, ও বেকার হয়ে যাবে, কেমন? দেবেন প্রত্যেকে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।